গায়িকা নায়িকাদের বাইরে থেকে আনা হয়, আর বাংলাদেশের ভিতরে তাফসির মাহফিলগুলো বন্ধ করে দেওয়া হয়। আছে না নাই? হয়তো সাময়িক সাময়িক কত বছর? ফেরাউন রাজত্ব করেছিল কত বছর? 400 বছর। আপনি 14-15 বছর মানুষের ক্ষমতা দিয়ে মনে করবেন না যে ক্ষমতা কখনো যাবে না। ক্ষমতা যেতে কতক্ষণ লাগে? 45 মিনিট। কতক্ষণ লাগে? আপনি টেরও পাবেন না, 1 সেকেন্ড আগে টের পাবেন না। আপনি কোরআন হাদিসের কথা বলবেন, আপনাকে শাস্তি দেওয়া হবে, এবং তারা এই সমকামিতাকে এবং দিন বিবর্জিত যে আপনার এলেম আছে সেটাকে প্রসার করার জন্য, আপনাকে দমিয়ে রাখার জন্য যা যা করা দরকার তাই করবে। করেছে না? করেছে। তাহলে দিন বিবর্জিত শিক্ষা ব্যবস্থা যদি চালু হয়ে যায়, তাহলে যারা দিন বিবর্জিত শিক্ষা ব্যবস্থা চালু করেছে, যারা শিক্ষিত হচ্ছে তারাও বরবাদ, এবং আমরা যারা সমাজে বসবাস করছি, যারা এই দিন বিবর্জিত শিক্ষার বিরুদ্ধে কথা বলি নাই, আমাদেরকে সাথে আল্লাহর আযাবে পতিত হতে হবে। কেউ রেহাই পাবেন না। 15 বছরে 18 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে। এগুলো কি ব্যক্তিগত টাকা? প্রিয় হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। এই পৃথিবীর একজন স্রষ্টা আছে। এমনিতেই সব কিছু সৃষ্টি হয়ে যায় না। আল্লাহ রাব্বুল আলামিন করুণা করে, দয়া করে আমাদেরকে সৃষ্টি করেছেন। শুধুমাত্র আমাদেরকে সৃষ্টি করেন নাই, তিনি আমাদেরকে সৃষ্টি করে মানব জাতিকে সৃষ্টির সেরা অর্থাৎ আশরাফুল মাখলুকাত হিসেবে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রহমত, বরকত সব কিছুই নাজিল করেন, কিন্তু আমরা সৃষ্টির সেরা জীব হিসেবে যখন আমরা আমাদের দায়িত্বগুলো পালন করতে পারি না, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানিতে লিপ্ত হয়ে যাই, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রাগান্বিত হন। আমাদের উপর রাগান্বিত হয়ে তিনি আমাদের উপরে বিভিন্ন সময় আযাব এবং গজব দেন। আল্লাহ এমনিতেই আযাব এবং গজব দেন না। যখন আমরা নাফরমানির চূড়ান্ত সীমানায় পৌঁছে যাই, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফিরে আসার জন্য আমাদেরকে আযাব এবং গজব দেন। সূরা আনকাবুতের 39 এবং 40 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কিছু আযাব এবং গজবের বিষয় তুলে ধরেছেন আমাদের শিক্ষার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া লাকাদ জাআহুম মূসা বিল বায়িনাতি ফাস্তাকবিরু ফিল আরদ ওয়া মা কানু সাবিকিন। আমি ধ্বংস করেছিলাম কারুন এবং ফিরআউন এবং হামানকে। ওয়া লাকাদ জাআহুম মূসা বিল বায়িনাত, মূসা যখন তাদের কাছে সুস্পষ্ট নিদর্শন নিয়ে যখন তাদের কাছে এসেছিল, ফাস্তাকবারু ফিল আরদ ওয়া মা কানু সাবিকিন, তারা সেটা গ্রহণ করে নাই। তারা অহংকার করেছিল। তারা অহংকার করে মূসার আনিত বিধানকে প্রত্যাখ্যান করেছিল। ফলশ্রুতিতে কি হয়েছিল? তারপরেও তারা অহংকার করে ওয়া মা কানু সাবিকিন, তারা অহংকার করেও আমার আযাব এবং গজব থেকে তারা কিন্তু রেহাই পায়নি। অর্থাৎ আমার আযাব এবং গজব কিন্তু তারা এড়িয়ে যেতে পারে নাই। তাদের যে ক্ষমতা ছিল, তাদের যে দাম্ভিকতা ছিল, তাদের যে পাওয়ার ছিল, সেই পাওয়ার দিয়ে তারা কিন্তু আমার আযাবকে ঠেকিয়ে রাখতে পারে নাই। তাদেরকে আমার আযাব পাকড়াও করেছিল। এরপরতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাকুল্লান আখাযনা বিযামবি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা ওয়া মিনহুম মান আখাযাতহু সাইহা ওয়া মিনহুম মান খাসাফনা বিহিল আরদ ওয়া মিনহুম মান আগরাকনা
ওমা কানা আল্লাহ লিয়াযলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন ফাকুল্লান আখাযনা বিযামবিহি। অতঃপর প্রত্যেককে নিজ নিজ পাপের কারণে আমি তাদেরকে পাকড়াও করেছিলাম। ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, আমি তাদের কারো উপর আমি পাথরকুচির ঝড় নিক্ষেপ করেছিলাম। অমিনহুম মান খাসাফনা বিহিল আরদ, কাউকে পাকড়াও করেছিলাম বিকট আওয়াজ দিয়ে, তাদেরকে আমি ধ্বংস করেছিলাম। অমিনহুম মান আগরাকনা, কাউকে আবার মাটিতে দাবিয়ে দিয়েছি। ওমা কানা আল্লাহু লিয়াজলিমাহুম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের প্রতি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোনো জুলুম করেন নাই। ওমা কানা আল্লাহু লিয়াজলিমাহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি জুলুম করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কারো প্রতি জুলুম করেন না। জুলুম করাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের জন্য হারাম করে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কারো প্রতি জুলুম করেন না, তাহলে কেন শাস্তি দেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, বরং তারা নিজেরা নিজেদের উপর জুলুম করেছিল। অর্থাৎ তারা যখন সীমা লঙ্ঘন করেছিল, তারা যখন দাম্ভিকতা দেখিয়েছিল, তারা যখন গুনায় লিপ্ত হয়ে গিয়েছে, তারা যখন সীমা অতিক্রম করেছে, আমি রব্বুল আলামিন তখন তাদেরকে পাকড়াও করেছি। তাদের উপর জুলুম করি নাই, বরং তারা গুনাহ করে নিজেরা নিজেদের উপর জুলুম করেছে। আল্লাহ রব্বুল আলামিন অতিশয় মেহেরবান, অতিশয় দয়াময়। তিনি কারো প্রতি জুলুম করেন না, বরং আমরা গুনাহ করে নিজেরা নিজেদের উপর জুলুম করে থাকি। প্রিয় হাজরিন, তাছাড়াও আমাদের নবী আমাদের জন্য দোয়া করেছিলেন যে হায় আল্লাহ, হে আল্লাহ, আপনি যেমন আমার পূর্ববর্তী উম্মতের পুরা কওমকে বিভিন্ন আযাব এবং গজব দিয়ে ধ্বংস করে দেন, কারোর উপর পাথর নিক্ষেপ করে পুরা জাতিকে ধ্বংস করে দিয়েছেন, কোনো জমিনকে উল্টিয়ে দিয়ে পুরা জাতিকে ধ্বংস করে দিয়েছেন, আমার উম্মতকে পাপের কারণে এভাবে ধ্বংস করেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাসূলের দোয়াকে কবুল করেছেন, সেজন্য আমাদের উপরে এত বড় আযাব এবং গজব আসে না। আযাব এবং গজব দিয়ে পুরা জাতিকে শেষ করে দেয় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও কিন্তু আযাব এবং গজব দিবেন, দেন। কেন দেন? তার কারণ আমরা যেন গুনাহ থেকে ফিরে আসি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুমের ৪১ নম্বর আয়াতে বলছেন ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس, মানুষের কৃতকর্মের কারণে জলে এবং স্থলে যে বিপর্যয় দেখা দেয় সেটা হচ্ছে মানুষের হাতের কামাই। লিউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, আমি তাদের কৃতকর্মের শাস্তি দেই এই কারণেই লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে তারা আবার আমার কাছে ফিরে আসে। আমি তাদেরকে শাস্তি দেই, প্রথমে সামান্য একটু দেই, তারপরে ফিরে না আসলে আর একটু বেশি দেই। আমি তাদেরকে শাস্তি দেই কেন? তারা যেন আমার কাছে ফিরে আসে। আর আমরা শাস্তি পেয়ে ফিরে আসি, আমরা তো ওখান থেকে শিক্ষাই নেই না। ফিরে আসলে তো আমাদের আজকে এমন হতো না। বারবার বারবার আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়ে দেন, আমরা সেই সুযোগের সদ্ব্যবহার করতে পারি না। যখন আমরা কোনো বিপদ থেকে যখন মুক্ত হয়ে যাই, তখন আমরা আবার আল্লাহর নাফরমানি শুরু করে দেই। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন যে আমি যে তোমাদেরকে আযাব এবং গজব দেই, কেন দেই? তার কারণ তোমরা যাতে ফিরে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দোয়া করেছিলেন, সেজন্য আমাদের ফিরে আসার সুযোগ আছে।
আমাদেরকে আযাব দেন, আমরা যেন ফিরে আসি। আল্লাহ তওবা করলে আমাদের তওবাকে কবুল করে নেবেন। সূরা নিসা ৭৯ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ ওয়া মা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের কাছে যে নিয়ামত যায়, যে কল্যাণ আমি তোমাদেরকে দিয়েছি, সেটা হচ্ছে আমি রব্বুল আলামিন তোমাদেরকে দিয়েছি, কল্যাণ দিয়েছি, নিয়ামত দিয়েছি। ওই কল্যাণ পেয়ে, ওই নিয়ামত পেয়ে তোমরা যদি শুকরিয়া আদায় না করো, তোমরা যদি সেটার সদ্ব্যবহার না করো, ওমা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক, শুকরিয়া আদায় না করে, সদ্ব্যবহার না করে তোমরা যখন ওমা আসাবাকা মিন সাইয়্যাতিন, তোমরা যখন খারাপ কর্মে লিপ্ত হয়ে যাও, ফামিন নাফসিক, তোমরা নিজেদের উপর জুলুম করা শুরু করে দাও। এজন্য ওমা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক, আর তোমাদের জীবনে যত বিপদ আসে, তোমরা যখন নিয়ামতকে অস্বীকার করো, সদ্ব্যবহার করতে পারো না, ওমা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক, আর তোমার জীবনে যত বিপদ আসে সেটা তোমাদের নিজেরই হাতের কামাই। আমি তো তোমাদেরকে বিপদ দিতে চাই না, আমি তোমাদেরকে আযাব দিতে চাই না, আমি তো রহমান, আমি তো রহিম, কিন্তু তোমরা নিজেরা নিজেদের উপর বিপদ ডেকে আনো। প্রিয় হাজরিন, আমরা যে বিপদ ডেকে আনি আমাদের গুনার কারণে, আমাদের গুনার মাধ্যমে, তাহলে কি কি গুনাহ করলে পৃথিবীতে আযাব এবং গজব আসে, সেইটা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। তিরমিজি শরীফের একটি হাদিস আর আলোচনা করব ইনশাআল্লাহ। তিরমিজি শরীফের 2211 নম্বর হাদিস আজকের আলোচনার বিষয়। এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15টা অপরাধের কথা বলেছেন। তিনি বলেছেন, এই অপরাধ যখন তোমরা করবে তখন তোমরা ধরে নেবে তোমাদের জমিনে এই 15টা অপরাধ যখন সংগঠিত হবে, তখন তোমরা মনে করবে যে তসবির দানার মতো, তসবির দানা ছেড়ে দিলে যেমন একটার পর একটা টপ 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 করে পড়তে থাকে, তোমাদের সমাজে যখন এই অপরাধগুলো তোমরা পরিলক্ষিত করবে, তোমরা দেখবে, তখন মনে করবে তোমাদের উপরেও এইভাবে একটার পর একটা আযাব আসতেই থাকবে। তাহলে এই অপরাধগুলো আমাদের জানার দরকার আছে না? আমরা যদি আমাদেরকে আল্লাহর আযাব এবং গজব থেকে মুক্ত করতে চাই, সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। সমস্ত আযাব এবং গজব দেন কে? কামাই করেন কে? আমরা। এমনিতেই দেন না, আমাদের কামাইয়ের কারণে দেয়, কিন্তু সেখান থেকে রক্ষা করার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। প্রিয় হাজরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা তুখিযাল ফায়ু দুলা, যখন এক নাম্বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক নাম্বার, যখন দেখবে গনিমতের মালকে ব্যক্তিগত সম্পদে পরিণত করা হবে। এক নম্বর অপরাধ কি? গনিমতের মালকে যখন ব্যক্তিগত সম্পদে পরিণত করা হবে। গনিমতের মাল কি? গনিমতের মাল হচ্ছে যুদ্ধলব্ধ প্রাপ্ত জিনিসপত্র, সেটা আপনার বন্টিত হয় আপনার শরিয়া মোতাবেক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা অংশগ্রহণ করেছেন এভাবে। এখন তো যুদ্ধ নাই, এখন গনিমতের মাল কি? এখন গনিমতের মাল হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ। রাষ্ট্রীয় সম্পদ, যখন রাষ্ট্রীয় সম্পদকে ব্যক্তিগত সম্পদে রূপান্তরিত করা হয়, যখন মানুষ রাষ্ট্রীয় সম্পদকে ব্যক্তিগত সম্পদ হিসাবে ব্যবহার করে, তখন তোমরা মনে করবে তোমাদের উপরে আযাব এবং গজব আসবে। এখন রাষ্ট্রীয় সম্পদকে ব্যক্তিগত সম্পদে রূপান্তরিত করা হয় না? হয় একটু কথা বললেন, হয় নাকি? না হইলে বললেন যে হুজুর মিথ্যা কথা বললেন না, হয় না। কিন্তু আমি কোরআন এবং হাদিসের দলিল দিয়ে বলবো,
আমার ভুল হইলে আমাকে ধরায় দিবেন, বলবেন যে হুজুর এই কথাটা আপনি ভুল বলছেন, আমি মেনে নেব ইনশাআল্লাহ, যদি কোরআন এবং হাদিস থেকে দলিল দিতে পারেন। কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলবো না, কারো বিরুদ্ধে গেলেও সেটা আমার কিছু করার নাই। ব্যক্তিগত সম্পদে রূপান্তরিত করা, আমরা যদি রাষ্ট্রীয় সম্পদকে রাষ্ট্রীয় সম্পদ হিসেবে গণ্য করতাম, রাষ্ট্রীয় সম্পদকে যদি ব্যক্তিগত সম্পদ হিসাবে মনে না করতাম, তাহলে বিগত 15 বছরে আপনার 18 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হওয়ার সুযোগ হতো না, ঠিক কিনা বলেন? 15 বছরে 18 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে। এগুলো কি ব্যক্তিগত টাকা? হ্যাঁ, পাচার হলো কিভাবে? তার মানে আমরা নিজের মনে করেছি, আমার কাছে টাকা আসছে, এটা আমার মনে করেছি, তাই এটাকে পাচার করতে আমরা দ্বিধাবোধ করি নাই। রাষ্ট্রীয় সম্পদ যাদের হাতে আছে, তারা যখন এই সমস্ত কাজগুলো করবে, তখন আপনি মনে করে নেবেন ওই রাষ্ট্রের ভিতরে আল্লাহর গজব আসবেই আসবে। এটা হাদিসের কথা, আমার কথা না। আর মোট ঋণের পরিমাণ কত? 18,35,36 কোটি টাকা ঋণের বোঝা আমাদের মাথার উপরে। যারা পাচার করেছে তারা পরিশোধ করবে, পরিশোধ করতে হবে কাদের? আমাদের। তার মানে আমাদের টাকাকে তারা ব্যক্তিগত টাকা হিসেবে পাচার করে দিয়েছে, আমাদের মাথার উপরে ঋণের বোঝা তারা চাপিয়ে রেখে গিয়েছে। যেটা 2010 সালে ঋণের পরিমাণ ছিল 2,76,830 কোটি টাকা। 15 বছরের ব্যবধানে সেটা দাঁড়িয়েছে 18,35,036 কোটি টাকা। প্রিয় হাজরিন, এটা সব আমাদের উপর ঋণগুলো চাপিয়ে দিয়ে গিয়েছে। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই ঋণ থেকে রক্ষা করে বাংলাদেশকে আল্লাহ রাব্বুল আলামিন যেন হেফাজত করে, সকলে বলে আমিন। 1 নাম্বার। 2 নাম্বার, ওয়াল আমানাতু মাগনামান, আমানতের মাল লুটের মালে প্রচলন হবে। আমানতের মালকে মানুষ লুট করে নেবে, আমানতের মালকে মানুষ ব্যক্তিগত সম্পদ হিসেবে মনে করবে। দেখেন তো দেখি, এটা আমাদের সমাজে কি আছে না? আপনার কাছে যদি কেউ 10,000 টাকা যদি পায়, আপনি তো তার ধারে কাছেও যান না, নাকি? সে কোন দিক দিয়ে আসে তার ধারে কাছে নাই, ওই দিক দিয়ে আসলে ওই দিক দিয়ে পালায়। কেন? সে যে আমার কাছে পায়, আমি ধার নিয়েছিলাম 1 মাসের জন্য, 1 মাসে দেই না, আমার পকেটে যখন ভরছে তখন আমি মনে করছি এটা আর দেওয়া লাগবে না। ব্যাংকগুলো খালি হয়ে গেছে। ব্যাংকে যে টাকা আছে এটা কি ব্যাংকের জন্য আমানত না? আপনি দিয়েছেন, আমি দিয়েছি, আমাদের মতো কিছু মানুষ আছে যারা ব্যাংক থেকে ঋণই নেয় না দেওয়ার জন্য, আছে না নাই? বড় বড় মানুষ, আমাদের মতো চুনোপুটি না, যারা সমাজে প্রতিষ্ঠিত বড় বড় লোক যারা আছে, তারা হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লোন নেয় শুধুমাত্র না দেওয়ার জন্য। এগুলাকে আমানত নয়? ব্যাংক থেকে লোনই নেয়, না দেব না। কেউ যদি লোন নেয় যে দেব, চেষ্টা করে, পারে না, যে কোনো কারণে, প্রাকৃতিক বিপর্যয় হোক, যে কোনো বিপর্যয় হোক, হওয়ার কারণে যদি দিতে না পারে সেটা ভিন্ন কথা। কিন্তু আমাদের চরিত্রটা এমন হয়ে গেছে, ব্যাংক থেকে ঋণই নেই না দেওয়ার জন্য। কার টাকা নিয়েছেন আপনি? আর যেই সমস্ত ব্যাংকগুলো দেয়, কার টাকা দেয়? ওনাদের কি ব্যাংকের টাকা নাকি মানুষের টাকা? আমানতের টাকা। আমানতের টাকা দেয় না। প্রিয় হাজরিন, যখন আমানত এরকমভাবে ব্যক্তিগত মনে করবে, তখন আযাব এবং গজবের অপেক্ষা করো তোমরা। এবং দেখা যাচ্ছে যে আমরা যারা দায়িত্বে থাকি, আমি চেয়ারম্যান, আমার কাছে 100 বস্তা গম আসলো, গমকে 100 বস্তা পায়? সকলে পায়?
আমি মনে করি যে আমি যেভাবে যাকে দেব সেই পাবে, অথচ একটা রুলস আছে না নাই? আছে। আপনি কাকে দেবেন সরকারি পক্ষ থেকে একটা রুলস নাই। আপনার কাছে যখন 100 বস্তা গম আসছে, ওটা আপনার না, ওটা জনগণের। জনগণকে সেভাবে দিয়ে দিতে হবে। কিন্তু আমরা নিজের মনে করে নিজের মতো খরচ করি, 2 বস্তা দিলে দিলাম, না দিলে নাই, আর সবগুলো আমি যেভাবে ইচ্ছা সেভাবে খরচ করি। যতদিন পর্যন্ত এইভাবে একটি দেশে চলতে থাকবে ততদিন পর্যন্ত আযাব আসতেই থাকবে। খুব সাবধান। সেজন্য জননেতা নির্বাচন করতে সাবধান। আমাদেরও দোষ আছে না নাই? আছে। দায় কেউ আর এড়িয়ে যেতে পারবেন না, সবাইকেই দায় নিতে হবে। আপনারাই তো বানান। সূরা নিসার 58 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদেশ দিয়েছেন তোমরা যাতে আমানতগুলো যথাযথ ব্যক্তিদের নিকটে পৌঁছিয়ে দাও। কার আদেশ? আল্লাহর আদেশ, পৌঁছিয়ে দাও। আপনি আমানত রাখছেন, আপনার দরকার 10 লাখ টাকা, ব্যাংকে যাচ্ছেন, বলে যে 2 লাখ টাকার বেশি তোলা যাবে না। কেন? ব্যাংকে টাকার সংকট। কে নিয়েছে? রাঘব বোয়ালরা নিয়ে বাইরে পাচার করে দিয়েছে। মানুষের সাথে বিশ্বাস ভঙ্গ করা, সেটাও আমানতের খেয়ানত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দেখেন সূরা আনফালের 58 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইম্মা তাখাফান্না মিন কওমিন খিয়ানাতান ফামবিজ ইলাইহিম আলা সাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর যদি কোনো কওম থেকে বিশ্বাসঘাতকতার, তুমি যদি কোনো কওম থেকে বিশ্বাসঘাতকতার আশঙ্কা করো, তাহলে তাদের সাথে আর চুক্তি রেখো না, তাদের সাথে চুক্তি ভঙ্গ করে দাও। কথা বুঝতে পেরেছেন? আপনি যে একটা ভোট দিলেন, আমানত দিলেন, আপনি যখন দেখলেন যে আপনি যাকে দিয়েছেন, যাকে নেতা বানিয়েছেন, সে বিশ্বাসঘাতকতা করছে আপনার সাথে, যা দিবে বলেছে তা দেয় নাই, তাহলে তার সাথে সম্পর্ক রাখার আর দরকার নাই। অন্ধভক্ত হয়ে যেও না, অন্ধভক্ত হয়েও না। সে যদি বিশ্বাসঘাতকতা করে থাকে, তার সাথে চুক্তি রাখার আর দরকার নাই। 3 নাম্বার, ওয়াজ যাকাতু মাগরামান। জাকাতকে মানুষ জরিমানা মনে করবে, জাকাত দিতে চাইবে না। মানুষ জাকাতের সময় যখন আসবে তখন জাকাতকে কি মনে করবে? জরিমানা মনে করবে। মানুষ দিতে অসন্তুষ্ট হবে। আমাদের সমাজে সবাই ইচ্ছা মতো জাকাত দিয়ে দেয় তো, সবাই না, যার যার মতো সে দিয়ে দেয় না? দেয়। জাকাতের বিধান যদি চালু থাকতো, তাহলে আজকে যারা বন্যা কবলিত এলাকায় বিভিন্নভাবে ধুঁকছে, বিভিন্ন কষ্টে পতিত হয়েছে, তাদের জন্য ত্রাণের আর চিন্তা করা লাগতো না। জাকাতের ব্যবস্থাপনা যদি সুষ্ঠুভাবে করা হতো। জাকাত খালি সারা জীবন একবারই দেয় মনে হয়, একবার দেয় না, বছরে বছরে দেওয়া লাগে। কথা কয় না কেন? বছরে বছরে দিতে হয়। জাকাত যদি সুষ্ঠুভাবে কালেকশন করা যায়, ইসলামী অর্থনীতি যদি কোনো সমাজ ব্যবস্থায় চালু থাকে, তাহলে সেখানে বাংলাদেশেই যদি তা চালু থাকতো, তাহলে মেগা মেগা প্রজেক্ট জাকাতের টাকা দিয়ে বানানো সম্ভব হতো। মানুষের কাছে হাত পাতার দরকার ছিল না। 4 নাম্বার, অতু আল্লিমা লিগাইরিদ্দিন। একটু সমাজের সাথে মেলাবেন। দিন বিবর্জিত শিক্ষার প্রসার ঘটবে। যেই সমস্ত শিক্ষাগুলো চালু করা হবে, সেই শিক্ষায় কোনো দিন থাকবে না। আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থায় তো অনেক মোটামুটি কোরআন হাদিস দিয়ে ভরা, নাকি বর্তমান শিক্ষা ব্যবস্থা? নাকি সমকামিতা দিয়ে ভরা? দিন বিবর্জিত শিক্ষা ব্যবস্থা চালু হয়ে যাবে, সয়লাভ হয়ে যাবে। রাসূলের হাদিস 1400 বছর আগে বলেছে। আমাদের সাথে মিলছে কি মিলছে না? মিলছে। শুধু তাই নয়, আপনি কোরআন হাদিসের কথা বলবেন, আপনাকে শাস্তি দেওয়া হবে, এবং তারা এই সমকামিতাকে এবং দিন বিবর্জিত যে আপনার ইলম আছে সেটাকে প্রসার করার জন্য, আপনাকে দমিয়ে রাখার জন্য যা যা করা দরকার তাই করবে। করেছে না?
করেছে। তাহলে দিন বিবর্জিত শিক্ষা ব্যবস্থা যদি চালু হয়ে যায়, তাহলে যারা দিন বিবর্জিত শিক্ষা ব্যবস্থা চালু করেছে, যারা শিক্ষিত হচ্ছে তারাও বরবাদ, এবং আমরা যারা সমাজে বসবাস করছি, যারা এই দিন বিবর্জিত শিক্ষার বিরুদ্ধে কথা বলি নাই, আমাদেরকে সাথে আল্লাহর আযাবে পতিত হতে হবে। কেউ রেহাই পাবেন না। পাবেন নাকি? পাবেন না। এটা নিয়ে একটু পরে কথা বলছি আমি। 5 নাম্বার, ওয়া আতাআর রাজুলু ইমরাআতাহু, পুরুষরা তার স্ত্রীদের পূজা করবে। সমাজে মনে হয় নাই? আছে। স্ত্রীদের কথা ছাড়া তারা চলবে না। স্ত্রীরা যাই বলবে তাই করবে। পুরুষরা পুরুষদের পুরুষত্ব হারাবে। স্ত্রীদেরকে সবসময় আগিয়ে দেওয়া হবে। স্ত্রীরা যাই বলবে তাই শুনবে। আমরা বাড়িতে যাওয়ার পরে যখন স্ত্রী বলে যে অমুকে এই টাকা ইনকাম করো, তুমি কেন পারো না, তাই না? আমরা কিন্তু আমাদের স্ত্রীদের কথাই শুনি। শুধু তাই না, এই জিনিসগুলোকে দেখবেন যে বিভিন্ন সিনেমার মাধ্যমে প্রমোট করা হচ্ছে। আমরা যারা জানি না তারাও শিখছি সিনেমাগুলো দেখে দেখে। আছে না নাই? সমাজের সাথে একটু মিলায় নেন, একটু বাড়ায় বলি নাই, দেখা তারপরে বলতেছি। আছে। মহিলাদের মাঝে প্রতিযোগিতা বেড়ে গেছে, কে কত দামিটা পড়বে। মহিলারা তার স্বামীকে হালাল হারাম বাদ দিয়ে যাই বলছে, পুরুষ যারা আছে স্ত্রীদের কথায় সেভাবেই চলছে। এটাও একটা কারণ। 5 নাম্বার। 6 নাম্বার, ও আক্কা উম্মাহু, মায়ের নাফরমানি করবে। কি করবে? পুরুষটা বউয়ের কথা শুনবে, মায়ের নাফরমানি করবে। বউকে মায়ের উপরে প্রাধান্য দেবে। দিচ্ছে কি দিচ্ছে না? দিচ্ছে। মাকে মানছে না, স্ত্রীকে মানছে। স্ত্রীর কারণে মায়ের উপর হাত তুলছে, বাবার উপরে হাত তুলছে। আছে না নাই? আছে। এটা আমরাও দায়ী, আমাদের শিক্ষা ব্যবস্থা দায়ী। আপনি আপনার স্ত্রীকে যখন যা বলবেন যে না এটা হারাম, এটা করা যাবে না, তখন এই যে ওয়াজ শুনে গেলেন না, যাওয়ার পরে ধরেন স্ত্রী কইছে যে এটা করো, তখন দেখলেন যে না এটা তো অন্যায়, এটা করা যাবে না। যাওয়ার পরে বলবেন যে হুজুরে না এটা করা যাবে না, তখন বলবে যে কি হয়েছে, কে তুমি তো এতদিন ধরে করছো, আজকে আবার এই কথা কও কে? হুজুরে বলছে এটা করা যাবে না। তখন আপনার স্ত্রী বলবে যে ছেলে মেয়েকে হুজুর পালে না আমি পালি? আমি পালি না হুজুর পালে? কয় তুমি পালো। কয় তাহলে হুজুরের কাছে দিয়ে আসো গা। হুজুর যে এত বড় বড় কথা কয়, হুজুরের তো আর পালা লাগে না। না ভাই, আমরা আপনাদের সাথে কোনো দুশ্মনী নাই। আমরা বলি কোরআন হাদিসের কথা, মানলে মানবেন, না মানলে না মানবেন। আমরা জোর করে কাউকে ইসলাম মানাতে পারবো না, কিন্তু আপনার মাথার ভিতরে ঢুকিয়ে দেওয়ার দায়িত্ব আমার আছে। 7 নাম্বার, ওয়াদানা সদিকাহু, বন্ধুদেরকে আপন মনে করবে। মাকে মানবে না, স্ত্রীকে প্রাধান্য দেবে। ওয়াদানা সদিকাহু, বন্ধুদেরকে আপন মনে করবে। বন্ধুদের সাথে যা শেয়ার করে বাবা মার সাথে তা শেয়ার করে না। ঠিক কিনা বলেন? সেজন্য বাবা মার দায়িত্ব আছে, আপনার সন্তান কাদের সাথে ঘোরা সেটা দেখার দায়িত্ব আপনার আছে। খারাপ বন্ধুদের সাথে যদি মেশে তাহলে সে কিন্তু খারাপ হয়ে যাবে, আপনাকে মানবে না। বর্তমানে তাই হচ্ছে কি হচ্ছে না? মায়ের চাইতে তার বন্ধুদেরকে বেশি প্রাধান্য দিচ্ছে। ও আকসা আবাহু, আব্বাকে দূরে ঠেলে দেবে। ওই বুড়া মানুষ বোঝে না কিছু, খালি চিল্লাচিল্লি করে, এই করে সেই করে। আছে না? আছে। বন্ধু বান্ধবদেরকে প্রাধান্য দিবে, বাবাকে প্রাধান্য দেবে না। বাবা বলবে যে এটা করা যাবে না, বন্ধু বান্ধব বলবে এই তোর বাবা কি বোঝে, তোর বাবা সেই বুড়া হয়ে গেছে না, এখন কি আর সেই আগের জমানা আছে নাকি, তোর বাবার সেই তো আগের মানুষ, সুতরাং এই করা যাবে না, এটা কর। আমরা তাই
শুনি। সমাজে যখন এগুলো বেড়ে যাবে, মনে করবেন আযাব এবং গজব আসতেই থাকবে। তারপরে 9 নাম্বার, ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ। একটু খেয়াল করে শুনবেন। ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে অনর্থক কথাবার্তা বেড়ে যাবে, হই হুল্লার বেড়ে যাবে, আওয়াজ বেড়ে যাবে। মসজিদের ভিতরে বাড়ে নাই? কথা বলেন, আগে যেরকম হই হুল্লার হতো তার চাইতে বাড়ছে কি বাড়ে নাই? বাড়ছে, বেড়েছে। সেই দিন তো কি একটা মিটিংয়ে বসছিল, দুজন ঝগড়া লেগে গেছে। মসজিদে ভুলে গেছে, মসজিদের আদব জানে না। মসজিদ হয়ে যাবে হেদায়েত শূন্য, মসজিদগুলো চাকচিক্যময় হয়ে যাবে। মসজিদে এসে মসজিদের আদবগুলো রক্ষা করবে না তারা। এই কথাগুলো, এই কারণগুলো যখন ঘটবে তখন মনে করবেন আপনার বিপদ, আপনার উপরে আযাব আসছে। এই আযাবের জন্য আপনি অপেক্ষা করেন। 10 নাম্বার, ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম, যখন সমাজের নিকৃষ্ট মানুষদের হাতে নেতৃত্ব চলে যাবে। যখন আমরা নিকৃষ্ট মানুষদের হাতে নেতৃত্বগুলো তুলে দেব, আমরা তো আমাদের মস্তিষ্কের ভিতরে এমনভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে, ভালো মানুষরা রাজনীতিতে আসে না, ভালো মানুষদেরকে ভোট দিয়ে লাভ নাই, এই সমস্ত কথাগুলো আমাদের মস্তিষ্কের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। যার কারণে নিকৃষ্ট মানুষদেরকে আমরা সমাজের নেতা হিসেবে মেনে নিচ্ছি। যখন মেনে নিচ্ছি, ওই সমাজ, ওই রাষ্ট্র, ওই দেশ কখনো আল্লাহর আযাব এবং গজব থেকে বাঁচতে পারবে না। হয়তো সাময়িক কত বছর? ফেরাউন রাজত্ব করেছিল কত বছর? 400 বছর। আপনি 14-15 বছর মানুষের ক্ষমতা দিয়ে মনে করবেন না যে ক্ষমতা কখনো যাবে না। ক্ষমতা যেতে কতক্ষণ লাগে? 45 মিনিট। কতক্ষণ লাগে? আপনি টেরও পাবেন না, 1 সেকেন্ড আগে টের পাবেন না আপনি। এগুলো আমাদের জন্য শিক্ষা, এগুলো আমাদের জন্য শিক্ষা। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। শিক্ষা না নিলে আমরা যেই জাতি আছি সেই জাতিই থাকব, আমাদের ভাগ্যে কখনো শান্তি জুটবে না। তারপরে দেখেন 11 নাম্বার, 10 নম্বর বলেছিলাম না, ওয়াকানা জাইমুল কওমি আরজালাহুম, কয়েক গোত্র মিলে নেতা যেটা বানাবো, প্রতিটা গোত্রের নেতাকে আমরা বানাবো, সে হচ্ছে নিকৃষ্ট মানুষ হবে। এরপরের বলছে কয়েক গোত্র মিলে যে নেতা হবে তাকেও আমরা নিকৃষ্ট, সেও হবে নিকৃষ্ট। এই যে ধরেন আমরা এই যে চেয়ারম্যান বানাই, তারপরে সেখান থেকে কি বানাই, আপনার এমপি বানাই, এই এমপি টেমপি মিলা সব যেটা হবে সেটাও হবে নিকৃষ্ট। এরকম যদি হয় সমাজে, তাহলে মনে করবেন আযাব আসতে থাকবে। 12 নাম্বার, অউক্রিমার রজুল ফাখাফাতু শাররিহি, কোনো মানুষের অনিষ্ট হতে বাঁচার জন্য তাকে সম্মান দেখানো হবে। সে আসলে সম্মানিত ব্যক্তি নয়, মানুষ ভয় করে তাকে সালাম দিবে, অস্ত্রের ভয়ে, মান সম্মানের ভয়ে মানুষ তাকে সালাম করবে, মানুষ তাকে সম্মান করবে। অনেক মানুষ এরকম দেখছি আমি, তাকে সালাম না দিলে কয় ধরে নিয়ে আয়, সালাম দিল না কেন, আমি না আসছি, দাঁড়াইল না কেন। এটাও একটা গজব এবং আযাবের কারণ। প্রিয় হাজিরিন, ক্ষমতা যখন চলে যাবে, আপনার ক্ষমতা আছে তাই আপনাকে সালাম দেয়। আপনি খেয়াল করে দেখবেন, একটু চিন্তা করে দেখবেন, আপনার ক্ষমতা আজকে আছে, রাত্রি একটু শুয়ে চিন্তা করে দেখবেন, আমি যদি কালকে ক্ষমতা থেকে চলে যাই যে কোনো কারণে, মানুষজন আমাকে কি করবে, সেই সম্মান কি থাকবে কি থাকবে না। চাক্ষুষ প্রমাণ, যাকে এতদিন ধরে মানে গলার মালা দিয়েছে, এখন তাকে জুতার মালা দিচ্ছে, আছে না নাই? এখান থেকেও কি আমাদের শিক্ষা হবে না? আমাদের শিক্ষা নেয়া উচিত। 13 নম্বর, ওয়াজাহারাতিল কায়নাতু ওয়াল মাআরিফ, গায়িকা, নর্তকী, বাদ্যযন্ত্রের বিস্তার ঘটবে। আছে সমাজে আছে। গায়িকা নায়িকাদের বাইরে থেকে আনা হয়, আর বাংলাদেশের ভিতরে তাফসির মাহফিলগুলো বন্ধ করে দেওয়া হয়, আছে না নাই? বেড়ে যাবে। সংক্ষেপ করে বলছি। 14 নম্বর, অশুরিবাতিল খুমুর, মদ পানের সয়লাভ হয়ে যাবে, মদ পান বেড়ে যাবে। ওয়ালা আনা আখিরু হাযিহিল উম্মাহ, 15 নম্বর হচ্ছে
শেষ জামানার লোকেরা তাদের পূর্ববর্তী উম্মতদেরকে অভিসম্বাদ করবে। ওই তারা কি বুঝেছে, তারা কিচ্ছু বোঝে নাই, তারা আমাদের কাছ থেকে আমাদেরকে আরও 10 বছর 15 বছর পিছায় দিয়ে গেছে, তারা ইসলাম কিছু বোঝে নাই। এই 15টা অবস্থা, এই 15টা অবস্থা কি বাংলাদেশে আছে? এই 15টা অবস্থা যতক্ষণ পর্যন্ত দূরীভূত করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত ভূমিকম্প আসবে, ততক্ষণ পর্যন্ত জলোচ্ছ্বাস আসবে, ততক্ষণ পর্যন্ত আগুন আসবে, বিভিন্ন রকমের আল্লাহর পক্ষ থেকে আযাব আসতেই থাকবে। এই আযাবগুলো যদি মনে করেন যে আনবেন, তাহলে আবার পূর্বের মতো ব্যবস্থা করবেন, ব্যবহার করবেন। আর যদি মনে করেন যে না, এই আযাবগুলো আমরা চাই না, তাহলে এই আযাব থেকে বেঁচে থাকার জন্য যেই ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থা আমাদেরকে নিতে হবে। ঠিক কিনা বলেন?